কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। 36 বছর কারো জ্ঞান আঁখি ফোটে না, 6 মাসেরও কালে আবার পায় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। জোরে বলে নবুয়তের ছায়া বেলায়াত, এটাই তেমন সত্য। জোরে বলে কথা কি বুঝতেছে? যে কাজ আল্লাহ নবীদের কাছ থেকে নিতেন ওই কাজ আল্লাহ নিবেন এবার আমাদের রাসূল পাকের উম্মত আল্লাহওয়ালা নবীওয়ালাদের দ্বারাতে। জোরে বলে কাদের দ্বারা নেবেন? আল্লাহওয়ালা নবীওয়ালাদের দ্বারাতে। তারা কারা? এবার আমি আপনাকে এখানে বুঝাতে গেলে আমার মানে বুঝাতে সময় লাগে। যাই হোক, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে এখানে বুঝাই। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়ে আমরা দাঁড়াই, কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য যিনি দো জাহানের পালন কর্তা। আর রহমানির রহিম, আপনি রহমান আপনি রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য করি প্রার্থনা করছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? সোজা পথ কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ভালো করে বোঝেন, সূরা ফাতিহাটা অন্য কিছু না, প্রার্থনা সূরা, দরখাস্ত। এটা কি? একটাই দরখাস্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে পরিচালিত করো। কাদের পথে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। সুবহানাল্লাহ বলে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালিও না। তাহলে আমাদেরকে চালাও কাদের পথে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এটাই কোন পথ? এটাই হলো সোজা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। কথা বুঝতে পারছেন আমার কাছে? এটা আমরা নামাজে বলি। এবার আমাদের জানা দরকার তাহলে আল্লাহ পাক পুরস্কার কাদের উপরে দিয়েছেন। অপর জায়গায় আল্লাহ পাক বলছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি আল্লাহর ইনাম প্রাপ্ত ব্যক্তি হলো 4 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। 1 নাম্বার নবীদের উপরে আল্লাহর প্রাইজ, যাদের উপরে আল্লাহর প্রাইজ আছে তারা 1 নম্বরে নবীগণ, যেটা আমরা নামাজে বলেছি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের মধ্যে 1 শ্রেণী কোনটা? নবীন। 2 নাম্বার কোনটা? সিদ্দিকিন। 3 নাম্বার কোনটা? শহীদগণ। তাহলে এখন নবী কি আর আছে? শহীদগণ কি? আচ্ছা, সিদ্দিকিন কি আছে? এখন কি শহীদ আছে? কেউ শহীদ আর হচ্ছে ইসলামের জন্য এরকম লোক আছে? কেউ নাই। তাহলে না আছে নবীনগণ, না আছে সিদ্দিকিনগণ, না আছে শুহাদায়ে কেরাম। এখন 4 নাম্বার সালেহিন। 4 নাম্বার সালেহিন। সালেহিনের বাংলা অর্থ নেককার ব্যক্তিত্ব। এই নেককার ব্যক্তিত্ব যারা আল্লাহর পুরস্কার প্রাপ্ত তারা। আমরা নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাহলে বোঝা যাচ্ছে ওলি আল্লাহর পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন, আরো জোরে বলুন। কথা বুঝাতে পেরেছি আমি? কথা বুঝতে পেরেছেন? একদম বাংলা ভালো করে বোঝেন। তাহলে নবী আর আসবেন না,
কিন্তু ওলিরা থাকবেন, আছেন, ছিলেন, কিয়ামত অবধি, কিয়ামতের আগ পর্যন্ত থাকবেন। যতদিন আল্লাহ পাকের এক কারাম চলতে থাকবে ততদিন আউলিয়াদের গরম থাকবে। আর যখন আল্লাহ পাক চাইবেন না কিয়ামত দিবেন, তখন এনাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন বন্ধ করেন। একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি দুনিয়াতে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। খালি জবানে বলা নয়, দিল থেকে বলনে ওয়ালা। জোরে বলে, কথা বুঝেছেন? এখন আসুন, কিয়ামত জালিমদের উপরে হবে, ইমানদারের উপরে হবে না। সুবহানাল্লাহ। এখন আসুন বাবা, আমরা তাহলে আউলিয়া সম্পর্কে একটুখানি বুঝি। নবী সম্পর্কে অনেক বুঝেছেন, ওলি সম্পর্কে যেটুকু সময় আছে আমি ওলি সম্পর্কে আপনাদের বুঝাই। আমি প্রথমেই আপনাদের কাছে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন হাদিসটা আমি আবার পড়ছি, এর মানে করে হাদিসটা একবার পড়েছি। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناس معهم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله قالوا يا رسول الله। হাদিস লম্বা, সারমর্ম আমি আপনাদের কাছে মানেটাই পড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया, এটা আবু দাউদ শরীফের হাদিস। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, अल्लाह के बंदों में पांच वो लोग हैं, अल्लाहर बंदा गणेर भीतरे किछु मानुष एमन आछे जो अंबिया और शुहदा तो नहीं, जारा नबीओ नन, शहीदो नन, लेकिन किंतु औलिया, अंबिया और शुहदा उनके मर्तबों पर रश्क करेंगे। अल्लाह पाकेर एमन किछु बान्दा आछेन तारा नबीओ नन, शहीदो नन, किन्तु तादेर पावार देखे, क्षमता देखे नबीगण शहीदगण रश्क करते थाकबे। साहाबा ने अर्ज किया, एक कथा রাসূলে পাক যখন বর্ণনা দিচ্ছেন, আমার নবী পাকের কাছে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কোন होंगे? ও গো নবী, ওই ব্যক্তিগুলো কারা হবে? হুজুর আলাইহিস সালাম ने फरमाया, তখন আল্লাহর হাবিব বললেন, वही लोग होंगे, তারা ওই মানুষ হবে जो बेगैर किसी कुर्बत दारी के और दुनियावी ताल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए, যারা বিনা কোনো উজরাতে আল্লাহ পাকের ইবাদত বندگی করে। হে বাবাজি আমার, ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের আপনার কিনা প্রতি রহমত বর্ষণ করে। জোরে বলুন, আল্লাহ পাকের নবীকে বললেন, এবং তারা মানুষের মাঝে প্রিয় হবে। बाबा अमार पास खुदा की कसम उनके चेहरा मनवार होंगे। अल्लाह नबी बोलें, इन्ना उजूहाहुम ला नूर व इन्नहुम ला अला नूरिल्लाह याखफूना इज़ा खफाना अन्नास। अल्लाह पाक के नबी बोलें, तादेर चेहरा नूरमय होबे। जोरे बोलें, चेहराय नूर थाकबे, बिना कुर्बत दारी के तारा मानुषेर माझे प्रिय होबे, आल्लाहर इबादत होबे। जोरे बोलें, स्वार्थ देखे कथा कबे ना, बिना स्वार्थे मानुषेर माझे कथा बोले। और एखन इस्लाम आल्लाह दिएছেন प्रचारक नबी नाकि नबी पाक दुनिया जमीन থেকে বিদায়, নবুয়ত বন্ধ, আর নবী নাই। নবী পাকের পরে ইসলাম কিভাবে এলো? আমার নবী পাক বললেন, আমার পরে 12 জন কুরাইশ বংশ ইমাম হবে, যার 1 নাম্বার আলী, 2 নাম্বার হাসান, 3 নাম্বার হুসাইন, 4 নাম্বার জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকর, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম আলী রাজা, 8 নাম্বার ইমাম মোহাম্মদ কাজিম, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম তাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 नंबर इमाम मेहदी। ইসলামের সঠিক কথা আপনাদের উত্থাপন করছি, চোররা বলবে না। যুবকরা আমার খুব ভালো করে বোঝেন তাহলে ইসলামটা আমরা কিভাবে পেলাম। হে যুবকেরা আমার খুব ভালো করে বোঝেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নওয়াসা ইমাম হুসাইন পাকের মাধ্যমে ইসলামটাকে আমরা পেয়েছি, হাসান পাকের মাধ্যমে পেয়েছি। কিন্তু হাসান হুসাইন ওনারা শহীদ হয়ে গেছেন। জয়নুল আবেদিন থেকে ইসলাম আমাদের মাঝে এসেছে। জোরে বলে,
প্রথম নাম্বার কে? মাওলা আলী, শেষ কে? ইমাম মেহেদি। এখন দুনিয়ায় যত আপনার পীর বলো, ওলি বলো, আউলিয়া বলো, তাই সে সুন্দরবনের হোক আর পাকিস্তানের হোক আর আপনার লন্ডনের হোক, যদি বলে আল্লাহর ওলি, আলীওয়ালা হবে। যদি আলীওয়ালা না হয় আল্লাহর ওলি হবে না, শয়তানের ওলি হবে। স্পষ্ট আল্লাহর কোরআন বলেছে। আপনি যদি মনে করেন আমি দেখবো, কোরআন মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, এই আয়াতের শানে নুজুল পড়ুন। আমার নবী পাক নিজে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আলী তাদের তাদের মাওলা। জোরে বলুন। এ বললি পর অনেকের গাদালা করে, ওরা তলায় দেখে না, শুধু বলতে দালিল দাল দালিল দাল দালিল দাল। তো ওলির গোড়া কোথায় তুমি জানো? ওলির গোড়া আপনার সব থেকে বেশি আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন নবী পাকের কাছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম মাল পেয়েছেন, আপনার পাওয়ার পেয়েছেন, বেলায়েতি পাওয়ার পেয়েছেন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে দিয়েছেন, যে যার থেকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত এসেছে। জোরে বলো। দুইজন সাহাবী থেকে তরিকত, একজনের নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দুইজন সাহাবী থেকে কোন তরিকত আসে নাই। আপনাকে তরিকতের গোড়া দেখতে হবে আগে। আব্বাজি আমার নবী পাক কিন্তু কথা বলেছেন, আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলো। এখন ওলি আউলিয়া তো পেতাম না, কারণ কারবালার মাটিতে হোসাইন পাক শহীদ, জয়নুল আবেদিন উনি যদি না বেঁচে থাকেন তাহলে তো ওলি আল্লাহ আসবে। আব্বাজি আমার, কারবালার মাটিতে ইমাম জয়নুল আবেদিনকে মেরে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য এজিদের সেনারা অনেক চেষ্টা করেছিল। বাবা সোনা মানিকেরা আমার, তাবুর ভিতরে যে জয়নুল আবেদিন ছিলেন ওনাকে শহীদ করবেন বলে, শেষ করবেন বলে তাবুতে আগুন ধরিয়ে দিয়েছেন। আগুন ধরিয়ে দেওয়ার পরে হযরত যায়েনব আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কন্যা ইমাম হুসাইন ও হাসান পাকের বোন হযরত যায়েনব দেখেন তাবুর ভিতরে ভাইয়া আমার রয়েছে। ও সোনা মানিকেরা আমার, হযরত যায়েনব দেখতেছেন আমার পৃথিবীর জমিনে আমার ভাই পড়ে গেছে, উপায় কি হবে? আলী হযরত যায়নুল আবেদিন ওর ভিতরে রয়েছেন। যায়েনব তিনি ফুপু আম্মা দেখতেছেন, আমার ভাতিজা যদি আর শেষ হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম মুছে যাবে, দুনিয়া থেকে ইসলাম ধ্বংস হয়ে যাবে, কার থেকে ইসলাম জিন্দা হবে? ও সোনা মানিকেরা, হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা নিজের জীবনকে পরোয়া না করে আগুনে ঝাঁপ দিয়ে পড়েছেন, তাবুর ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত জয়নুল আবেদিনকে আগুনের ভিতর থেকে বার করে নিয়ে এলেন। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আজ যে আপনি পীর 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 করতেছেন, এই পীর পাওয়ার অবদান হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা মাওলা আলীর কন্যা হযরত যায়েনব যদি জয়নুল আবেদিনকে তাবু থেকে বার করে না আনতেন, দুনিয়ায় কোন ওলি আল্লাহ আমরা পেতাম না। কথা বুঝতে পারছেন? ও যুবক আমার, সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন। তাহলে আমরা পেয়েছি এদের মাধ্যমে। এখন দুনিয়া যারা বলবে আমরা ওলি, আল্লাহর ওলি, তাদের সাজারা এই 11 জন ইমামের কাছে গিয়ে মিলবে। ইমাম হাসান আসকারি পর্যন্ত, ইমাম মেহেদি তো দুনিয়া জমিনে আসবেন, যাদের বলবেন তাদের ওখানে মিলবে। এখন যারা হলো শরিয়াতে বেলায়াতের গোড়া, তাদের নামে তাকবীর দিলে গাজালা করে, আছে না? শুধু নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত দিলেও মুখ বেঁকে যায়, আবার নারায়ে হায়দারি দিলেও মুখ বেঁকে যায়। আবার বলে আমরা পীর মানি। তুই দেখায় এক জায়গায়, মানিস তো কেমন? মুখে এক আর ভিতরে এক। আরে ঈমানের লক্ষণ এটা, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারায়ে হায়দারি। আলী হলেন ওলিদের সম্রাট।
বেলায়াতের সম্রাট। দুনিয়ায় যত ওলি আছেন, অনেকে যেই আমি বেশি কিছু বলবো তো এক শ্রেণীর লোক উঠে পড়ো খোঁচা দেবে। একজনকে দেখি বলবা, আরে আহলে বাগ আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে না স্মরণ করলে আপনার নামাজই হয় না। সুবহানাল্লাহ। কোন মোল্লাই কথা বলেছে আপনাদের কাছে? বলিনি। আলীর স্মরণবিহীন নামাজ হবে না। যদি বলেন হুজুর একরকম কথা, আপনি এই কথা বলেন, আমি এইসব বলি বলি আমার দোষের কুল নেই। আমার বন্ধুর থেকে 70 বেশি বাপ, ভালো করে বোঝেন সত্য কথা। আমরা নামাজ পড়ি তো বাপ, পড়েন তো নামাজ? আরে মোটে না হলে সপ্তাহে একদিন তো যান, আর কিচ্ছু না পড়লে বছরে 2 বার তো যান, জান না? তাহলে বেনামাজি কেউ নাই। বেনামাজি মানে যে মোটে যায় না, আর এরা বছরে 2 বার হলেও যায়। সামনে রমজান মাস, রমজান সম্পর্কে আমি কিছু বললাম না, ইনশাআল্লাহ পরে হবে। এখন আমি বুঝাতে চাচ্ছি, যখন আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গিয়ে আমরা যখন তাশহুদে বসি, তা আত্তাহিয়াতুর পরে আমরা দরুদ পড়ি না? পড়েন কিনা? পরে দরুদে গিয়ে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বলি কিনা? এই ওয়া আলা আল মানেই আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলে। আপনি খুতবা দিচ্ছেন মসজিদে, প্রতি সপ্তাহে আপনি জানেন আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার, হাসান, হুসাইন, খাতুনে জান্নাত বিন খুতবাও হয় না। তাই যে যাদের বিহীন খুতবা হয় না, যাদের বিহীন নামাজ হয় না, আজ তাদের নামে তাকবীর দিলে তোমার গাদা লাখো হবে কেন? বলছে আমার হুজুরেরা দেই নেই। তোমার হুজুর ইসলামের দলিল নয়। ইসলামের দলিল কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। কোন পীর সাহেব ইসলামের দলিল নয়। ওটা তো আপন মুরিদের জন্য, তার মুর্শিদ, মুর্শিদ যাহা বলবে ভক্ত তাই শুনবে। কিন্তু যারা মুর্শিদ মানে না, তোমার পীরের কাছে যারা মুরিদ হয়নি, তাদের পীর অন্য জায়গায়, তারা ওনার পীরের কথা মানবে। যে যার সন্তান বাপের কথা মতো চলবে নাকি? ঠিক কিনা বলেন? তুমি মনে করছো আমার বাপের কথা ও মানবে, ও বাপের কথা কেন মানবে? তোমার কাছে তোমার বাপ ভালো, আমার কাছে আমার বাপ ভালো। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, যারা আপনারা দাদা হুজুরের ভক্ত, আপনি তার কথা মোতাবেক চলবেন। যারা আপনারা মনিরুল ইসলাম হুজুরের ভক্ত, তার কথা মতো চলবেন। ইসলামটারে শেষ করেছি আমার মতো মোল্লারা। ভালো করে আমি একটু আরেকটুখানি বুঝাই, কখন ওলি আল্লাহর কথা বলি। বাপ আমার, দেখুন আল্লাহ দিয়েছেন ইসলাম, এই বিধানে কেউ হয়ে গেছে কি না, তো বলতে যে আমরা হলাম দেওবন্দি, তুমি কি? আমি হলাম বেরেলভি। তুমি কি? আমি হলাম ফুরফুরাবি। তুমি কি? আমি হলাম জামাতি। তুমি কি? বলে আমি কাদিয়ানি। তুমি কি? আমি লামোঝাবি। তুমি কি? মানে দলের শেষ। এক ইসলামকে 3 কুড়ি 13 দলে ভাগ করেছে। 3 কুড়ি 13 দল, মানে 73। এই 73 দলের মধ্যে জান্নাতে যাবে কোনটা? একটা। আর সবাই দেওবন্দিরা বলে আমার কে দল যাবে, বলে না? কাদিয়ানিরা বলে আমার কে দল যাবে, লামোঝাবি তারা বলে আমার কে দল যাবে, বলে না? সুন্নিরা বলে আমাদের দল যাবে, শিয়াদারা তারা বলে আমাদের দল যাবে, বলে না? আমরা সুন্নি, আমরা বলছি মানে জান্নাতের ঠিকাদার সবাই। জান্নাত যেন ওর বাপের বাড়ি যাবে, ওর মামুদের বাড়ি যাবে, জান্নাত যাবে। ওনে তার বাপের বাড়ি যাবে, মামুর বাড়ি যাবে, সবাই বলে জান্নাত। জান্নাত আল্লাহ বানিয়েছেন, জান্নাত বন্টনকারী আমার নবীকে আল্লাহ মালিক বানিয়েছে। 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের টিকিট দিয়ে দিয়ে। জান্নাত কার? নবী যার জান্নাত। এ জান্নাতের টিকিট কে দেবে জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। শুধু জান্নাতের দিবেন না, জাহান্নামেও যদি যেতে হয় তা মাওলা আলী থেকে আপনাকে টিকিট নিতে হবে। এ যুবক, যে আলীর এত পাওয়ার, তার নামে নামাজও বলছেন ওয়া আলা আলে মুহাম্মাদ, আর বাইরে এসে তাকবীর দিলে গাদালা করে মুখ বেঁকে যায়, তার মানে সমাজে সত্যটাকে তুলে ধরিনি। নারায়ে হায়দারি। এ হলো বেলায়াতের সরদার। সুবহানাল্লাহ বললাম। আমি বলেছি আগে, আমি কারো মুখ দেখে কথা বলি না, আমি আমার রাসূলে পাকের মোহাব্বত দেখে কথা বলি।
আপনার ভালো লাগে ডাকবেন, নাহলে ডাকবেন। আমি বলবো দলাদলি করতে আসিনি, আমি এটাই এসেছি ওলি আল্লাহর প্রেম দিতে। কিন্তু সত্যটা উত্থাপন করছি, যেখান থেকে মাল এসেছে সে তাদের অনুসরণ করেই আপন আপন মুর্শিদের থেকে ওই মাল নিতে হবে। এটা এটা ওই টাকা পয়সা অর্থবৃত্ত নয়, এটা হলো সিনার ধন আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ পাক দিয়েছেন। আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী হুজুর কি আল্লাহ পাক আল্লাহ তাআলা দান করেছেন সিনার মাল। হযরত ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি উনিও দিয়েছেন সিনার ধন। ও বাবা ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা তিনি দিয়েছেন সিনার ধন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দ উনি দিয়েছেন সিনার ধন। হযরতে আপনার এমনি করে খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা তিনি দিয়েছেন সিনার ধন। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, ইসলাম পানি দিয়ে ভেসে আসেনি, ইসলাম সিনা বা সিনা এসেছে। এই সিনা দিয়ে মাল ইশকের মাল এসেছে, আর ইশকের মাল যেমন এসেছে বেলায়াতি পাওয়া দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এখান দিয়ে আসে কেউ তার মুর্শিদ চোখ দিয়ে পান করিয়ে দিয়েছেন, কেউ জবান দিয়ে বলে পান করিয়ে দিয়েছেন, কেউ আবার হাত দিয়েছেন, এখানে দিয়ে হাতের মাধ্যমে দিয়েছেন। জোরে বল। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। 36 বছর কারো জ্ঞান আখি ফোটে না, 6 মাসেরও কালে আবার পায় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। জোরে বলো। তুমি জাহেরে দেখছো তোমার পীর কি এক হালাতে, কিন্তু নাই, অন্য জায়গায় আছে যারা আল্লাহর ওলি। জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, আপনি ওলি আল্লাহর কাছে যান। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, যারা আমি আল্লাহ যাদের ভালোবাসি তাদের জন্য আমি পীর ও মুর্শিদ পাইয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার ওদিকে গেলে অনেক সময় লাগবে, আসুন তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদা কি কসম কে চেহারে মানওয়ার होंगे, আল্লাহর কসম তাদের চেহারা আলোকিত হবে। উन्हें कोई खौफ व गम नहीं है। আল্লাহ পাকের নবী হাদিস পাঠ করলেন, হাদিস শরীফ আবু দাউদের ভিতরে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে এসেছে। কি আছে সেটা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন। আব্বাজি আমার ওলি আল্লাহর মাল হলো ইলমে লাদুন্নির মাল। কি মাল? কি মাল? মুখে আল্লাহ বললেন তো, এতে তাসির নাই বেশি। যত সময় এখান থেকে না হবে তো তাসির পাবেন না। সুবহানাল্লাহ বলে। ইলমে লাদুন্নি, এই ইলমে লাদুন্নির জ্ঞান এমন কি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিস সালামকে পাঠালেন খাজা খিজিরের কাছে। জোরে বলে। সারমর্ম বুঝে নেন। এটা সূরা আল কাহাফের ঘটনা। আপনি 61 থেকে একদম 80, 85, 90 আয়াত নাম আপনি পড়ে যাবেন, দেখবেন এর মধ্যে পাবেন মুসা নবী গেছেন পীরের কাছে, একজন ওলির কাছে। তার মানে নিয়ম হলো বড় কাছে যাবে ছোট, নাকি নিয়ম কি? বড়র কাছে যাবে ছোট। নবীরা বড়, ওলি হবে ছোট। তাহলে ওলি যাচ্ছে কেন? ওলির কাছে যাচ্ছেন কেন নবী? তার কারণ একটাই, অনেক কথা। যদি কিনা খিজির যেতেন মুসা নবীর কাছে তাহলে জায়েজ হতো, সুন্নাত হতো না। আমার আল্লাহ পাক এই জন্য মুসা নবীকে পাঠাচ্ছেন খাজা খিজিরের কাছে। যেমন ওলি আল্লাহর কাছে যাওয়া শুধু জায়েজ না, বরং তো নবীদের সুন্নাত।
ইসলামের দলিল বানানোর জন্য আল্লাহ মুসা নবীকে খাজা খিজিরের কাছে পাঠালেন। ওলি আল্লাহ পাওয়ার কত আব্বাজি আমার দেখেন, এই ঘটনাতে অনেক কিছু আছে। হযরতে খাজা খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের মধ্যে সারমর্ম কথা এতটুকু, আল্লাহর নবী মুসা বললেন আল্লাহ আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করব, কিভাবে এ করে আল্লাহ পাক বিস্তারিত বললেন, অমুক জায়গায় ঠিকানা দিলেন। এখন খিজির আর মুসা নবীর সাক্ষাৎ হলো। এখন ওনারা নৌকায় যাচ্ছেন, যেতে গিয়ে নৌকার মাঝি পয়সাও নিলেন না, উনি উঠেছেন নৌকায়, আর নামার আগে ওই উঠে পার দুটো তক্তা ছাড়িয়ে দিয়েছেন। কথা বুঝেছেন? আল্লাহর ওলিদের পাওয়ার। যাই হোক না কেন বাবা আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, পৃথিবীর সার জমিনে খাজা খিজির যখন তক্তা উড়িয়ে দিলেন, তখন মুসা আলাইহিস সালাতু সালাম বললেন আপনি কিসের জন্য তার তক্তা ছাড়িয়ে দিয়েছেন? আমরা ডুবে মরি, এই জন্য পানি ঢুকে যাক নৌকার উপরে ডুবে মরি তাই দিয়েছেন। সঙ্গে সঙ্গে খিজির বললেন ওগো নবী মুসা, আমি আগেই বলেছি আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। আগেই বলেছি, ঠিক আছে অসুবিধা নেই, আমি আর কিছু বলবো না। সারমর্ম আবার গ্রামে গেলেন। গ্রামে যাওয়ার পর এক বাচ্চাগুলো খেলা করছে, তার মধ্যে একটা বাচ্চা খুব দেখতে সুন্দর, খুব পরিষ্কার সুন্দর, তাকে ডেকেছেন কাছে, আর ডাকার পরই তার ঘাড় মোটকি এক আছাড় মেরে ফেলেছে। আর যে সহ্য করা যায়? আল্লাহর কোরআনে সূরা আল কাহাফ আপনি খুলে দেখবেন, কোরআন শরীফের কথা, যেই মেরে দিয়েছে মুসা আলাইহিস সালাম চিৎকার, কোতল, তাও একজন ছোট মাসুম বাচ্চা, আপনি কি করলেন? মুসা আলাইহিস সালামকে উনি আবার বলছেন আমি আগেই বলেছি আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। সারমর্ম এবার ওই গ্রাম থেকে বার হতে গিয়ে একটা দেওয়াল সোজা করে দিলেন। মুসা নবী আবার, আরে এরা খেতে দিল না, পড়তে দিল না, যত্ন করলো না, আপ্যায়ন করলো না, দেওয়াল ঠিক করে বেড়াচ্ছেন। চাইলে তো তারা কিছু পয়সা করে দিতে না, তা নিয়ে আমরা খাবার কিনে অন্তত কিছু পেটের ক্ষুধা মিটাতে পারতাম। তাই আমি আগেই বলেছি আর আপনার সঙ্গে আমার থাকা হবে না, এবার আপনার আমার জুদাই। তার কারণগুলো শুনে যান, কেন আমি এগুলো করেছি, আপনার সঙ্গে আমি চলবো না। সূরা আল কাহাফ। আব্বা আমার এমন সময় সারমর্ম মুসা আলাইহিস সালামকে খাজা খিজির বলছেন যে প্রথম নৌকায় চেপেছিলাম ওটা ছিল একটা গরিব মানুষের নৌকা, কিন্তু তার সংসার বড় অভাব, মানুষ গরিব মানুষ, এই নৌকা চালিয়ে তার জীবিকা নির্বাহ হয়। কিন্তু একটা নদীর ওই পারে এক জালিম বাদশা আছে, সে যদি কোনো ভালো নৌকা দেখে তো ছিনিয়ে নেয়। তাই আমি আছি এপারে, আমার নজর আছে, এর নাম তিনে নেত্র, জোরে বলেন কোরআন। তো ওই জালিম অত্যাচারী বাদশা যদি নৌকা ভালো দেখে তাহলে ছিনিয়ে নেবে, এই গরিব মানুষের বড় কষ্ট হয়ে যাবে। আমি এই জন্য তক্তা ছাড়িয়ে দিলাম, যাতে করে ও খুদ দেখে আর নৌকা ছিনাবে না, পরে আবার দুটো তক্তা লাগিয়ে নিতে পারবে, নৌকা ঠিক করে নিতে পারবে, ওর সংসারে অসুবিধা হবে না। আমি তাই নৌকার তক্তা খুলে দিয়েছি। জোরে বলে মুসা নবী বলছেন আপনি ভালোই করেছেন, আপনি তো ভালোই করেছেন, হ্যাঁ ভালো করেছেন। কিন্তু আশ্চর্য, আল্লাহর ওলি হাত মোবারক লাগিয়েছেন, এক ফোঁটা পানি নৌকায় ঢুকেনি। কি মনে করে ওলি তোমার বাপ নাকি? ওলি তোমার বদমাইশ কোথাকার, তুমি তো ওলি চিনলে না। আর ওলির দরবারে যেতেও জানে না এরা, মুফতি হয়ে মুহাদ্দিস হয়ে আলেম হয়ে কারি হয়ে ওলির দরবারে যাচ্ছে, কিচ্ছু পাবে না। ওলি আল্লাহর দরবারে যেতে গেলে নিজের কিতাবি বিদ্যা, হাদিসের বিদ্যা, কোরআনের ইলম, হাদিসের ইলম, ইলমে ফিকহ, যত ইলম আছে সমস্ত জ্ঞানকে দূরে সরিয়ে, পুঁথিগত বিদ্যা দূরে সরিয়ে ওই আল্লাহর ওলির দরবারের কুত্তা থেকে নিজেকে নিকৃষ্ট না মনে করে ওলি আল্লাহর দরবারে গেলে আপনি ফায়েজি পাবেন না। আপনি তো ওলি আল্লাহর দরবারই যেতে মনে করেন ওলি আল্লাহ আর কি চোরের দল কোথাকার। যে কাজ নবীদের দ্বারাই নেওয়া হতো ওই কাজ আল্লাহ আউলিয়াদের দ্বারাতে নেবেন। তারা কি যাকে তাকে পীর বলবেন নাকি? হ্যাঁ, এখন পীরের অভাব নাই, খালি মুরিদের অভাব। কারে মুরিদ করা যায়?
সবাই পীর এখন, কিচ্ছু জানে না। আরে পীরের পাওয়ার দেখো ইলমে লাদুন্নি। খাজা খিজির বলেন আছি আমি এখানে, দেখতে পাচ্ছি ও পারে। জোরে বলে। 2 নাম্বার, এই যে দেখছেন বাচ্চা, আমি একটা সুন্দর বাচ্চাকে কতল করলাম, জানেন এই বাচ্চাটার মা এবং বাপ মুমিন মুমিনা, নেককার নেককারিনী, কিন্তু ছেলেটা এর কপালে লেখা আছে কাফের। জোরে বলে। আরে ওলি আল্লাহ চোখ কি, মুখ দেখি বলে দিচ্ছে সে কাফের না মুসলমান। এই কোরআন, আল্লাহর কোরআন আপনি খোলেন, সূরা আল কাহফ। চোর ওলি আল্লাহরা নাই বুঝতে পারে। ও শয়তানের পীরের কথা বললে শয়তান বুঝবে না, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায় সব বুঝতে পারে। এই ঠিক কিনা বল? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? রাগ হবে তো এক শ্রেণীর লোকের, হলেও কিছু করার নেই, দাওয়াত করে দিন শুনতে হবে। বাপ আমার, তাই আমি তাকে মেরে দিয়েছি, কারণ এই ছেলেটাকে তার বাপ মা খুবই ভালোবাসে, আর একে কতল করেছি। আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ আপনি এর থেকে তাদের ঘরে একটা নেক সন্তান দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার শুনে যান, আপনার সঙ্গে তো আমার সাক্ষাৎ হবে না, তাই শুনে যান। 3 নাম্বার, ওই যে দেওয়ালটা সোজা করে দিলাম, যে গ্রামের লোক আমাদের খেতে দেয় না, মেহমানদারি করে না, আমরা চাইলাম যে আমাদের একটু মেহমান বিদেশি মানুষ খেতে টেতে দেন, তার অস্বীকার করলো। তারপরও সেই এলাকায় দেওয়াল ঠিক করে বেড়াচ্ছি হাত দিয়ে। তার কারণ জানো? হুজুর নবী মুসা আলাইহিস সালাম, আপনি জানেন না, শুনে নেন। এই দেওয়ালের তলায় অনেক খাজানা তার পিতা 2 বাচ্চার জন্য রেখে গেছে, কিন্তু বাচ্চা দুটো এখন ছোট। এখন যদি দেওয়াল পড়ে যায় তাহলে গ্রামের লোক সব খাজানাগুলো লুটতারাজ করে নেবে। আমি এই জন্য দেওয়াল সোজা করে দিয়েছি, আবার মজবুত হয়ে থাক, বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে আমি খাজা খিজির তাদেরকে এসে বলে দেব। জোরে বলে। কি বুঝলেন? তাহলে ওলি আল্লাহর পাওয়ার কম? মাটির উপরে না, নিচে কি আছে তাও দেখছেন। মুখ দেখে বলতেছেন ওর কপালে কি লেখা আছে, তাকে কি বলে? আল্লাহ। আর এ চোর নিজের ভেতরেই আল্লাহ আল্লাহ করে না, ও বলতে আমি পীর হয়েছি। কেউ ক্ষমতা নিয়ে বসেছে, দলাদলি করে বসেছে, মাল কিচ্ছু নি বলার মতো, কিচ্ছু নেই। হাব্বা জুব্বা গায়ে দিলেই আর এতরা ডিগ্রি, কেমন দাদা ডিগ্রি এতরা, আল্লামা মুফতি কারি মুহাদ্দিস পীরে তরিকত রাহবারে শরিয়ত মুনাজির আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক, এই ডিগ্রি এতরা, মাল খালি। কি মাল খালি? ইলমে শরিয়ত নয়, ইলমে মারিফাত। শরিয়তের বিদ্যা তার অনেক, কিন্তু মারিফাতের বিদ্যা নাই। আর ইলমে মারিফাত যার নাই তার কাছে মুরিদ হওয়া হারাম, তার কাছে মুরিদ হওয়া হারাম। মুরিদ তার কাছে হও। আল্লাহ কোরআন মাজিদে বলেন, সূরা আল কাহফ আয়াত নাম্বার 17, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথপ্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত। বোঝা গেছে? বাবা আমার, এই মাল আপনাকে খুঁজে নিতে হবে। কেউ যে বলবে আমি পীর, মনে করো আসলে পীর না, বলো বদমাইশ। চোর বলো নিজের, কখনো চোর বলে না। সাধু বলে নিজেকে, কখনো সাধু বলে পরিচয় দেয় না। সাধু আলা চিনে নিতে হয়, চোর চিনে নিতে হয়, পীর চিনে নিতে হয়। জোরে বলে। আল্লাহ নিজে কোরআনে ওয়াদা দিয়েছেন, আমি যাদের হেদায়েত দান করি তাদের জন্য আমি পথপ্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাইয়ে দেই। জোরে বলে। কামেল পীর পেল যারা, জান্নাত ওয়ালা তারা। কথা বোঝা যায়নি? অনেক কথা আমার, আমি এর ভাই বলা যায়, টাইম নিকটতম। আমি আপনাদের বুঝাতে চাইলাম, তাহলে আল্লাহর নবীগণ বোঝা গেছে, ওলিগণ বোঝা গেছে, ক্লিয়ার হওয়া গেছে না যায়নি?
আল্লাহ পাক বলেন তাদের চেহারা নূরময় হবে, বিনা কোনো কুরবাতদারিতে তারা এমন হবে, আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি নিজে থেকে যান, নিচে থেকে, তাহলে আপনাকে সংক্ষিপ্ত ভাবে দিতে হলে এটা দিতে হবে, নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, তারপর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তারপর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলেন। এই পথ হলো জান্নাতের পথ। ইহা ছাড়া সব পথ বাতিল। দলের বলো অভাব নেই, ৭৩। কয়টা দল? ৭৩টা দল। কিন্তু কোন দলটা সঠিক? ওলি আল্লাহর দল।